তোর ফ্রিকশনেরও নোটস নেই? রিজিড বডি চলছে এখন, তোর এখন ফিজিক্যালি ফ্রিকশন নেই। যাই হোক, চলো স্টার্ট করি। দারুণ নতুন চ্যাপ্টার, দারুণ সুন্দর চ্যাপ্টার। ভালো করে ফুল ফোকাসে দেখ, ফুল ফোকাসে দেখ, ঠিক আছে? শুরু হচ্ছে রিজিড বডি। রিজিড বডি এই চ্যাপ্টারটা কিন্তু বেশ গম্ভীর চ্যাপ্টার, বেশ গম্ভীর চ্যাপ্টার। কেন বলছি? এখানে ক্যালকুলেশনস মানে যা শিখেছিস এখনো পর্যন্ত একদম পাওয়ার প্যাক ক্যালকুলেশন লাগবে, ইন্টিগ্রেশন ভরপুর লাগবে। এই চ্যাপ্টারটা লিটারালি যদি কোনো সিনিয়রকে জিজ্ঞাসা করিস, তারা প্র্যাকটিক্যালি চ্যাপ্টারটাকে একটু টাফ সেকশনের মধ্যে দেখে। মাথায় রাখ কিন্তু বেশ গম্ভীর চ্যাপ্টার, যথেষ্ট, মোটামুটি প্রায় 5-6টা লেকচার হয়ে যাবে। বড় চ্যাপ্টার, কনসেপ্ট প্রচুর আছে, খুব ঠান্ডা মাথায় একদম কুল মাইন্ডে শিখতে হবে কিন্তু। আর এর প্রবলেম বলবো না, ফান্ডাটা হচ্ছে অঙ্কগুলো এমন ভাবে দেবে না, ধরতেই পারবি না কি করে স্টার্ট করব। অন্য চ্যাপ্টারের ডিটেলস লিখে তাও রিলেট করা যায়, এর 50% অঙ্ক এমন থাকে যে রিলেট করাই মুশকিল হয় কিভাবে। ওই জন্য বেসটা যদি ক্লিয়ার থাকে, চ্যাপ্টারটা বেস্ট লাগবে তোর, চ্যাপ্টারটা সেরার সেরা চ্যাপ্টার। যদি কনসেপ্টের খিদে থাকে, জানার ইচ্ছা থাকে, হেভি লাগবে। চলাই লেকচার নাম্বার 1 কি আছে? রিজিড বডি ডিনামিক্স আমরা স্টার্ট করছি। রিজিড বডি ডিনামিক্স এর বেসিক্স বলবো। রোটেশনাল মোশনের কিছু ইকুয়েশন আসবে। রোটেশনাল মোশন আগের সার্কুলার মোশন ছিল, আমরা প্র্যাকটিক্যালি রোটেশনাল মোশনে ঢুকছি। সার্কুলার মোশন আর রোটেশনাল মোশন কিন্তু আলাদা আলাদা। তারপরে আছে মোমেন্ট অফ ফোর্স বা টর্ক। দারুণ জিনিস ভাই, টর্কের নাম আমরা শুনেছি, টর্কের বিষয়ে জানবো। কাপল, তোরা যে কাপল ভাবিস সেই কাপল নয়, এটা ফিজিক্সের কাপল, ফিজিক্সের কাপল। আর এটা দারুণ কোয়ান্টিটি অ্যাঙ্গুলার মোমেন্টাম, এটা চরম কোয়ান্টিটি, চরম কোয়ান্টিটি, ঠিক আছে? এটাকে আমি বলতে পছন্দ করি ভগবানের কোয়ান্টিটি। ঈশ্বর এই কোয়ান্টিটি ফলো করে সৃষ্টি বানিয়েছে। মজা আসবে ভাই, মজা আসবে। ভালো করে শুনবি আমার কথাগুলো, ভালো করে বুঝবি, হেভি মস্তি লাগবে চ্যাপ্টারটা। সেরা চ্যাপ্টার এটা, ওয়ান অফ মাই ফেভারিট চ্যাপ্টার। ইয়াস, কি বলছি দেখ, রিজিড বডি ডিনামিক্স আমরা স্টার্ট করছি। পুরোপুরি রিজিড বডিকে নিয়ে কাজ। রিজিড বডির ধারণা অলরেডি আগে আমরা পেয়েছি, মনে কর কাইনেমেটিক্স 1 তেও দিয়েছি, নিউটনস লতেও হালকা ছিল। একটা বডিকে রিজিড বলবো if it does not undergo any change in its size and shape however large the external force। একটা বডির উপর প্রচন্ড পরিমাণে ফোর্স দিলাম বোথ সাইড দিয়ে, কিন্তু বডির শেপ আর সাইজ পাল্টালো না, রিজিড বডি। রিজিড বডিকে ডিফর্ম করতে পারবো না, বিকৃত করতে পারবো না, শক্তপোক্ত, দৃঢ়, দৃঢ় বলছেন একদম স্ট্রেন্থ, একদম শক্তপোক্ত বডি। কি বলছে? a rigid body is one whose constituent particles retain their position even when they move under the action of external force। এটা বুঝিয়েছিলাম। মনে কর একটা ধরনের রড আছে, রডের মধ্যে দুটো পয়েন্ট আছে, এই দুটো পয়েন্টের মধ্যে ডিসটেন্স সাপোজ ধরে নে 5 মিটার। এখানে कुछ भी फोर्स अप्लाई कर, कुछ भी फोर्स अप्लाई कर, डिस्टेंस ए बी সেটা 5 মিটার ফিক্স থাকে, ফিক্স থাকে। তাহলে বডিটাকে আমরা বলবো রিজিড বডি, বডিটার নাম হয়ে যাবে রিজিড বডি। আমি कुछ भी ফোর্স অ্যাপ্লাই করি, বডিটার মধ্যে সার্টেন দুটো পয়েন্টের মধ্যে ডিসটেন্স অলওয়েজ সেম থাকবে, রিজিড বডি। নেক্সট কি বলছে? if the body undergoes some displacement, যদি বডিটা 5 মিটার সরে তাহলে প্রত্যেকটা পার্টিকেল 5 মিটার করেই সরবে। রিজিড তো, এরকম নয় যে বডি বেরিয়ে গেল পার্টিকেল পড়ে আছে, বডি সরবে, পার্টিকেলও সরবে। বডি যদি কোনো অ্যাঙ্গেলে রোটেট করে তাতেও সমস্ত পার্টিকেল সেম অ্যাঙ্গেলে রোটেট করবে। মজার ব্যাপার, যেটা কাইনেমেটিক্স 1D তেও ছিল, পারফেক্ট রিজিড বডি বলে কিছু নেই, নো বডি ক্যান বি পারফেক্টলি রিজিড, এটা 1D তেও বলা হয়েছিল, ঠিক আছে? বাট আমাদের কথার খাতিরে স্টিল, গ্লাস, মার্বেলের এক্সাম্পল দিয়েছিলাম। গুলি যেগুলো হয়, কাঁচের গুলি, ওগুলো হেভি রিজিড, হেভি শক্ত হয় ভাই, জোরে ছুঁড়ে মারলে না পুরো মাথা ফুটো হয়ে যাবে। স্টিলের যেগুলো হয়, স্টিলের বল যেগুলো সাইকেলের চাকায় থাকে,
সেগুলোকে আমরা অলমোস্ট বা অ্যাভারেজ রিজিড বডি হিসেবে ভাবতে পারি। ঠিক আছে, আমরা এই ধরনের বডি নিয়েই ডিল করবো, যাদেরকে অ্যাভারেজ রিজিড বডি বলবো। বল, কোনো প্রশ্ন এখান থেকে, ডেফিনেশন থেকে? ঠিক আছে, এগোই। সাবাস। রোটেশনাল মোশন, এটা আমরা জানি, লাট্টু বলতে পারিস, বা এরকম পাওয়া যায়, দেখবি স্পিনার মেলায় পাওয়া যায় না, এরকম করে ঘোরালে ঘুরে যায়। বাবু এটা হচ্ছে রিজিড, সরি রোটেশনাল মোশন। তার বডিটা কি, আমরা রিজিড বডি ধরবো, রিজিড বডি এটা, তার রোটেশনাল মোশন। স্যার এইটা কি, গ্রিন কালারটা কি, অ্যাক্সিস, অ্যাক্সিস, যে অ্যাক্সিসের রেসপেক্টে ঘুরছে। কি বলছে দেখ, একটা বডির কাছে রোটেশনাল মোশন থাকবে ইফ অল দ্য পার্টিকলস মুভ অ্যালং সেম সার্কেল। মানে বলতে চাইছে, এই যে বডিটা আছে, ধরুন এইখানে যে পার্টিকেলটা আছে সে একটা সার্কেল কভার করছে, এখানে একটা পার্টিকেল আছে সে আর একটা সার্কেল কভার করছে, এখানে যে পার্টিকেলটা আছে সে ধরুন এই সার্কেলটা কভার করছে। এরকম ভাবে প্রত্যেকটা পার্টিকেল একটা করে সার্কেল, প্যারালাল সার্কেল, দ্যাট প্যারালাল প্লেন সার্কেল কভার করছে। এই যে এই বস্তুটা একটা প্লেন, সেই প্লেনে ফার্স্ট পার্টিকেল, সেকেন্ড পার্টিকেল, থার্ড পার্টিকেল, জিলিপির মতো ফোর্থ পার্টিকেল, তাহলে ওই মোশনটা হবে রোটেশনাল মোশন। সেন্টার অফ দি সার্কেল, এই সার্কেলগুলোর সেন্টার কোথায় আছে, লাইন অন আ ফিক্স লাইন, এই যে সবুজ কালার ডান্ডাটা, যাকে আমরা বলবো অ্যাক্সিস অফ রোটেশন, এওআর বলা হয়। এটা হচ্ছে আমাদের অ্যাক্সিস অফ রোটেশন। এই অ্যাক্সিস অফ রোটেশনের রেসপেক্টে আমরা মেজার করি ওমেগা। ওমেগা মানে অ্যাঙ্গুলার ভেলোসিটি, কারেক্ট। ঠিক আছে, এই যে অ্যাক্সিস অফ রোটেশন, এটা আলটিমেট রেডিয়াস আর। সুন্দর ব্যাপার, সুন্দর ব্যাপার, এগোই। চল, আচ্ছা, দারুণ কোশ্চেন ভাই, দারুণ কোশ্চেন, দারুণ কোশ্চেন। এটা অনেকে ভুল জানে, অনেকে ভুল বলে। সার্কুলার মোশন, রোটেশনাল মোশন আলাদা, মিল আছে। যে আমি একটা ওই এতে বেঁধে ঘোরালাম, সার্কুলার মোশন, তাই তো? পাখা ঘুরছে, পাখা ঘুরছে, অ্যাক্সিস আছে, ডান্ডা আছে। রোটেশনাল মোশন, স্যার ও তো ঘুরছে, একটু ডিফারেন্স আছে, তাই ভালো করে বুঝবি, কিন্তু এটা অনেকেই বুঝতে পারে না। সার্কুলার মোশন হচ্ছে বাবু রোটেশনাল মোশনের একটা কেস। রোটেশনাল মোশন বাপ মা, তার সন্তান হচ্ছে সার্কুলার মোশন। এখানে কি বলছে, ওয়্যার ডিসটেন্স বিটুইন দ্য বডি সেন্টার অফ মাস। সার্কুলার মোশনে বডির সেন্টার অফ মাস আর রোটেশন অ্যাক্সিস থেকে ডিসটেন্সটা ফিক্স থাকে। এই যে বডিটা আছে এর সেন্টার অফ মাস ধরে নে এইখানে মাঝে, আর এটা হচ্ছে রেডিয়াস বা ডিসটেন্স, এটা অ্যাক্সিস, এই অ্যাক্সিসের রেসপেক্টে ঘুরছে, এই ডিসটেন্সটা ফিক্সড আছে। সার্কুলার মোশনে কি হয়, সেন্টার অফ মাস এবং অ্যাক্সিসের মধ্যে ডিসটেন্সটা, যাকে আমরা রেডিয়াস বলি, সেটা ফিক্স থাকে। আরে ফিক্স থাকে বলেই তো রেডিয়াস বলি। Rotational motion is based on the idea about rotation of a body around its center of mass, axis, and the center of mass could change. That's the main thing. এই যে বডিটা আছে এর রোটেশন কিন্তু, হ্যাঁ, আমি এইভাবেও করতে পারি, বুঝছো? দেখ এবার ঘুরে যাবে না, এইভাবেও করতে পারি, আবার এই মাঝখান থেকে ফুটো করে এইভাবেও করতে পারি। অ্যাক্সিস চেঞ্জ করা যাবে, সার্কুলার মোশনে অ্যাক্সিস চেঞ্জ হবে না, অ্যালাউ নেই। ইন সার্কুলার মোশন বডিটাকে আমরা সিঙ্গেল পার্টিকেল ভাবে, ওই যে পাথরটা দেখালাম, একটা পার্টিকেল ঘুরছে। whereas নাম্বার অফ কনস্টিটিউয়েন্ট পার্টিকেল নেওয়া হয় না, কিন্তু রোটেটরি মোশনে সবার মোশনকে নিতে হবে। এই যে এই মাঝখানে এটা দিলাম, একে ঘোরালাম, এদের প্রত্যেকটা পার্টিকেলের মোশন কিন্তু আমার তার জানার জায়গা থাকবে। কিন্তু একটা পার্টিকেলের মোশন, শোন রে প্রতীক্ষা, একটা পার্টিকেলের মোশন অ্যাক্সিসের রেসপেক্টে একটা পার্টিকেল ঘুরছে, কি মোশন ওটা, সার্কুলার না রোটেটরি? রেসপেক্টে ঘুরছে একটা পার্টিকেল, সার্কুলার। অনেকগুলো পার্টিকেলের মোশন নেব, রোটেশনাল। এটাই হচ্ছে কথা।
একটা পার্টিকেল, ও একা ঘুরবে, রেডিয়াস ফিক্সড। অনেকগুলো নিলাম, রেডিয়াস সবার আলাদা, রেডিয়াস সবার আলাদা, হয়ে যাবে রোটেশনাল মোশন। ওই তো বলছি, কনসিডার অ্যাজ এ সিঙ্গেল পার্টিকেল। সিঙ্গেল পার্টিকেলের মোশন ভাবলে সার্কুলার মোশন। একটা পুরো বডির অনেকগুলো পার্টিকেলের রোটেশনাল মোশন। সার্কুলার মোশনে কি হয়? পাথ অফ মোশন ইজ ভেরি লার্জ কম্পেয়ার টু দ্য সাইড। ডাউন কথা বলেছে, রেডিয়াসটা অনেক বড় হয়। তুই ভেবে দেখ না, এই যে আর যে মোশন করছে সানের রেসপেক্টে, সার্কুলার মোশন, মাঝের ডিস্টেন্সটা প্রচুর বেশি, প্রচুর বেশি, 15 কোটি 70 লক্ষ, তাই না? 15 কোটি 20 লক্ষ 14 কোটি 70 লক্ষের মধ্যে। তাহলে কি বলছে? দ্য পাথ অফ মোশন ইজ ভেরি লার্জ, অনেক বড় হয়। কিন্তু রোটেটরি মোশনে পাথ অফ রোটেশন মানে রেডিয়াস আর বডির সাইজ অলমোস্ট কাছাকাছি হয়। মানে হিউজ বডি বলে। এই যে পাখাটা ঘুরছে, ভেবে দেখ পাখার যে ব্লেড গুলো রেডিয়াস আর অ্যাক্সিস থেকে ব্লেডের এই ডিস্টেন্স তো একই অলমোস্ট। মাঝখানে শুধু এই থাম্বাটার জন্য কিছু একটা এক্সট্রা আসছে, অলমোস্ট সেম, অলমোস্ট কাছাকাছি ভ্যালু। অ্যাক্সিস অফ রোটেশন এট দ্য কেস অফ সার্কুলার মোশন আউটসাইড দ্য বডি থাকতে পারে। আউটসাইড দ্য বডি তো হয়। কি দেখলি এখানে? এটা অ্যাক্সিস, বডি এটা। তাহলে অ্যাক্সিস কোথায় আছে? ইনসাইড দ্য বডি না আউটসাইড দ্য বডি? আউটসাইড দ্য বডি। কিন্তু রোটেটরি মোশনে कुछ भी হতে পারে, ইনসাইডও হতে পারে, আউটসাইডও হতে পারে। অ্যাক্সিস অফ রোটেশন ইনসাইডও হতে পারে, আউটসাইডও হতে পারে। মজা আয়া? ক্রুশিয়াল ক্রুশিয়াল ডিফারেন্স। কি কি ইকুয়েশন এখানে হয়? সার্কুলার মোশনের যা যা ইকুয়েশন বলেছিলি সব এখানে হোল্ড হয়। ওমেগা 2 ইকুয়ালস টু ওমেগা 1 প্লাস আলফা টি, থিটা ইকুয়ালস টু ওমেগা 1 টি প্লাস হাফ আলফা টি স্কয়ার, উল্টো দিকে ওমেগা 2 স্কয়ার ওমেগা 1 স্কয়ার 2 আলফা থিটা। মনে বললো s ইকুয়াল টু ut হাফ at স্কয়ার v স্কয়ার u স্কয়ার 2s। কোনটা কি ফটাফট দেখে নে। চলবে? অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট রেডিয়ানে, রেডিয়ানে ওমেগা 1 রেডিয়ান পার সেকেন্ড, ওমেগা 2 রেডিয়ান পার সেকেন্ড, আলফা রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার। এর উপর সামসও করেছিলাম, ঠিক আছে? এখানে আবার দুটো সামস দিয়েছি, এটা তোরা নিজেরা দেখবি। বলে দি আলটা কি বলছি, ফটাফট বলে দি। একবার পড় কোশ্চেনটা, একবার ফটাফট পড় টেক্সট বুকের কোশ্চেন, ফটাফট পড়। বলি অ্যাঙ্গুলার স্পিড অফ আ মোটর ইজ ইনক্রিজ ফ্রম এত টু এত। স্যার আরপিএম, আরপিএম স্পিড না ফ্রিকোয়েন্সি? এটা কমসে কম অনেকবার বলেছি। গুড, আরপিএম ফ্রিকোয়েন্সি। কিন্তু কথাটা কি দিয়েছে দেখ, আরপিএম কে কি বলেছে? স্পিড। এই কনফিউশন ওরা করেই, কেন করে আমি জানি না, কিন্তু তোদেরকেও করবে। বাট আরপিএম ইজ অলওয়েজ ফ্রিকোয়েন্সি। আরপিএম, আরপিএইচ, আরপিএস এগুলো বানানোই হয়েছে ফ্রিকোয়েন্সির কথা চিন্তা করে। লোকে অ্যাঙ্গুলার স্পিড বলে, মেবি হয়তো ওমেগার সাথে লিঙ্ক আছে বলে, বাট ওগুলো কিন্তু ফ্রিকোয়েন্সি, ইয়াদ রাখিও। ওমেগা ওগুলো নয়। ওমেগা ওমেগা অ্যাঙ্গুলার স্পিড, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। কিন্তু আরপিএম এগুলো রিয়েল ফ্রিকোয়েন্সি, n1 n2 মনে থাকবে। তাহলে n1 n2 দিয়ে দিলে আমি এবার ওমেগা 1 ওমেগা 2 পেয়ে যাব। 16 সেকেন্ড টাইম বলে দিয়েছে, হয়ে গেল ভাই। আলফা ওমেগা 2 মাইনাস ওমেগা 1 বাই টি, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। তারপরে হাউ মেনি রেভলিউশনস উইল মেক ডিউরিং দ্য সেকেন্ড, কতবার ঘুরেছে। একবার ঘুরলে 2 পাই হয়, বা 2 পাই একবার ঘুরে, থিটা বের করে নে। তাহলে অততে কতবার ঘুরবে? এগুলো মাথায় দেখ, ফটাফট সলভ করা আছে। দেখ এই যে ফ্রিকোয়েন্সি 1200 আরপিএম, আরপিএম মানে আশা করি বোঝো 60 দিয়ে ভাগ করলে আরপিএস হবে। 1200 বাই 60 200 আরপিএস। আরে আরপিএস মানেই হার্টস। আরে চাচা, রেভলিউশন পার সেকেন্ড মানেই সাইকেল পার সেকেন্ড মানেই সেকেন্ড ইনভার্স মানেই হার্টস। একই ভাই, একই মিনিং বোঝায় ওরা, হার্টস। আচ্ছা 3120
ওটা আছে, 60 দিয়ে ডিভাইড করলাম 52 আরপিএস। টাইম বলে দিয়েছে, দেখো ফর্মুলা আলফা মনে পড়ছে, ওই ডেল আলফা ডেল ওমেগা বাই ডেল টি, 2 - 2 এটা t - t2, এটা অ্যাকচুয়ালি t2 - t1 হয়, t1 টা 0 হয় বলে নিচে খালি t বলে, অ্যাকচুয়ালি কিন্তু এটা ফর্মুলা। ভ্যালু বসালাম 2 পাই, মনে আছে তো 2 পাই ওমেগা, ওমেগা আরে ওমেগা, ওমেগা মানে হচ্ছে 2 পাই ইনটু ফ্রিকোয়েন্সি, 2 পাই ইনটু ফ্রিকোয়েন্সি, তাহলে 2 পাই n 2 পাই n। বাকি তো দেখ না, 2 পাই কমন নিলাম, n2 - n1 করলাম, 4টা 2 পাই পাই, এটা রেডিয়ান, 4টা কাটবে 4 পাই আসবে, তাই না? आंसर इजी इजी। हाउ मेनी रिवॉल्यूशंस थीटा বের করে এ করে দেয়, দেখ নাম্বার অফ রিভলিউশন দিয়েছে থিটা বের কর, তাই তোর ওমেগা 1 আছে, এই যে n1 মানে ওমেগা 1 আছে, ওমেগা 2 আছে, টাইম আছে, টাইম দেওয়া আছে মানে থিটা বের করার জন্য বাবু, টাইম দেওয়া আছে মানে এটা, টাইম না দেওয়া থাকলে এটা 1D তেও করেছিস এরকম অ্যাপ্রোচ, তাহলে টাইম দেওয়া আছে ফটাফট করে দে, ওমেগা 1t হাফ আলফা টি স্কয়ার, ওমেগা 1 বসালাম, হাফ আলফা, আলফা কত বেরিয়েছে 4 পাই, 4 পাই টি স্কয়ার 16 16 16 16 ইনটু 16, ভাই ভ্যালু বসা, n1 20, টি এটা বসা, করে এটা আসছে, এটা রেডিয়ান, অ্যাঙ্গেল রেডিয়ান, এসআই মানেই রেডিয়ান, রেডিয়ান, তার মানে 2 পাই অ্যাঙ্গেল একবার রিভলিউশন, এত অ্যাঙ্গেল 576, 5 7 6 টাইম রোটেট করবে, বল বুঝতে পারলি? থিটা, থিটা বের করতে হবে ভাই, আরে यार থিটা 2 পাই ঘুরছে মানে একটা রোটেশন, থিটা বের কর, টোটাল কত অ্যাঙ্গেলও বানিয়েছে না, টোটাল ও এত অ্যাঙ্গেল বানিয়েছে, তাহলে এত অ্যাঙ্গেলে কতবার ঘুরেছে, ব্যাস 2 পাই এ একবার ঘুরে, তাহলে এত অ্যাঙ্গেল বানানোর ফলে কত ঘুরেছে, সিম্পল রাখ, ফাইন ইজি। এটা বল, আচ্ছা এটা হোমওয়ার্কে ট্রাই করিস, এটা মনে হয় পারা উচিত। দেখ ওমেগা বলে দিয়েছে একটা ফাংশন, কি চেয়েছে বলতো, ও এস চেয়েছে, এস ওমেগা দিয়ে এস চেয়েছে, ভালো কোশ্চেন, ওমেগা দিয়ে থিটা চাওয়া উচিত, এস চেয়েছে, পারা উচিত, এস আর থিটার মধ্যে রিলেশন ছিল, সার্কুলার মোশন এস ইকুয়াল টু আর থিটা, ট্রাই করিস গেলাম। টর্ক, যত দরকারি কোয়ান্টিটি জানিস তার মধ্যে ভাই এর দরকার প্রচুর বেশি, টর্ক। ফোর্স যেমন দরকার, টর্কও জীবনে দরকার। টর্কের আরেকটা নাম দেওয়া আছে, দেখ তাও তো সিম্বল, কি নাম দেওয়া আছে, মোমেন্ট অফ ফোর্স, মোমেন্ট বা মানুষের জীবনে মোমেন্ট আলাদা, ফিজিক্সে মোমেন্ট মানে ঘূর্ণন, মোমেন্ট অফ ফোর্স যে ফোর্সের জন্য বস্তু ঘুরে, ভ্রামক, ভ্রামক, মোমেন্ট কথার মানে হচ্ছে ভ্রামক, ভ্রাম্যমান বলে না, ঘুরছে, এখানে ঘোরা বোঝাচ্ছে। ফোর্স কি করে, ট্রান্সলেশনাল মোশন করে, টর্ক রোটেশনাল মোশন করে। ফোর্স লিনিয়ার বা স্ট্রেট লাইন মোশন করাতে প্রেফার করে, টর্ক শুধু রোটেশনাল মোশন করাতে প্রেফার করে। যদি একটা বস্তুর কাছে টর্কও না থাকে, ফোর্সও না থাকে, তাকে বলা হয় ইকুইলিব্রিয়াম, শান্তির জীবন, নেট টর্ক 0, নেট ফোর্স 0। টর্ক জিনিসটা কি তাহলে, টর্ক হচ্ছে টার্নিং এফেক্ট অফ ফোর্স, মানে মোমেন্ট অফ ফোর্স অ্যাবাউট অ্যাক্সিস অফ রোটেশন, কথাগুলো খেয়াল করবি, অ্যাক্সিস অফ রোটেশনের রেসপেক্টে, মানে অ্যাক্সিস অফ রোটেশন এখানে প্রায়োরিটি, অ্যাক্সিস ভুল হবে অঙ্ক গেল। মাপবো কি করে, মাপবো কি করে, না মাপলে বুঝবো কি করে, প্রোডাক্ট অফ ম্যাগনিটিউড অফ ফোর্স, ফোর্স তার সাথে পারপেন্ডিকুলার ডিসটেন্স বিটুইন দ্য লাইন অফ অ্যাকশন অফ ফোর্স এন্ড দ্য অ্যাক্সিস অফ রোটেশন। এখানে ফোর্স দিচ্ছিস, এখানে ফোর্স, এটা অ্যাক্সিস, এখান থেকে ডিসটেন্সটা মাপবি, যে পয়েন্টে ফোর্স দিচ্ছিস আর অ্যাক্সিস, ধরে এটা অ্যাক্সিস, তাহলে এই ডিসটেন্সটা, অ্যাক্সিস অফ রোটেশন, পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন, অ্যাক্সিস অফ রোটেশন, পয়েন্ট অফ অ্যাপ্লিকেশনের মাঝের পারপেন্ডিকুলার ডিসটেন্স। এই যে ডিসটেন্সটা আছে, এই যে ডিসটেন্সটা আছে, এটা হচ্ছে অ্যাক্সিস অফ রোটেশন, এটা হচ্ছে অ্যাক্সিস অফ
রোটেশন, তাই তো? এইখানে ফোর্স অ্যাপ্লাই করেছি, ফোর্সটা কেমন? এই যে ফোর্সটা হচ্ছে ট্যানজেনশিয়াল, তাই না? কি বলিস? আরে ভাই এরকম করে আছে, এই করলাম, এটা কি আমি ট্যানজেন্ট বরাবর ফোর্স দিচ্ছি না? টর্কে ম্যাক্সিমামই ট্যানজেনশিয়াল ফোর্স দেওয়া হয়, ছুঁয়ে বেরিয়ে যাবে, ঠিক আছে? এটা ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা কি? ডিস্টেন্সটা হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম অ্যাক্সিস অফ রোটেশন অ্যান্ড পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ ফোর্স। বেসিক না বুঝলে না রিজিড বডি ঘন্টা ক্লিয়ার হবে। রিজিড বডি থেকে 3টে কোশ্চেন আসে, 3টে, দুটোও দেয়, মানে 12 নম্বর ভাই, বোর্ডে অত দেয় না, বোর্ডে 4-5 নম্বর দেবে, কম্পিটিশনে 3টেও দিয়ে দেয়। আর রিজিড বডির কনসেপ্ট তো লাগবেই। এটা অ্যাক্সিস অফ রোটেশন, এত ইম্পর্টেন্স দিয়ে বলছি মানে বোঝা উচিত এটা কতটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এটা অ্যাক্সিস অফ রোটেশন, এইখানে আমি ফোর্স দিয়েছি, তাহলে এই যে অ্যাক্সিস অফ রোটেশন, আর এই জায়গায় ফোর্স দিয়েছি, পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন এই মাঝখানের পারপেন্ডিকুলার ডিস্টেন্স, পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম অ্যাক্সিস অফ রোটেশন অ্যান্ড পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ ফোর্স, রাইট? দেয়া হলো কি? তাহলে কি বলবো, এগোই? বল কোনো প্রশ্ন? প্রচুর প্রশ্ন এই চ্যাপ্টারে করিস, আমি চাই। এগোই? মেকানিক্যালি কি করে বলবো স্যার? একটা সিম্পল ডায়াগ্রাম দাও। এটা এটা একটা রড আছে, এখানে আটকে দিয়েছে, এটাকে বলে পাইভটেড পয়েন্ট, আটকে দিয়েছে। এইভাবে একটা ফোর্স, এটা ট্যানজেনশিয়াল ফোর্স, রডের একদম সাইডে একটা ট্যানজেনশিয়াল ফোর্স এফ, এটা হচ্ছে ও পয়েন্ট। এই ডিসটেন্সটা, এই ডিসটেন্সটা হচ্ছে পারপেন্ডিকুলার ডিসটেন্স। এখানে ধরে এ পয়েন্টে ফোর্স দিয়েছে, ঠিক আছে? তাহলে ও কিন্তু এরকম করে ঘুরবে, বেটা এই যে এই আছে, খেয়াল কর খেয়াল কর, আমার হাতে দিয়ে খেলো, এটা পুরো আটকানো আছে, তাই তো? আমি ফোর্স দিচ্ছি, দেখ খেয়াল কর, স্ট্রেট লাইনে যাচ্ছে না, ঘুরছে, দেখ এরকম করে ঘুরছে না, এই যে এরকম করে, যদি আমি এটা অতটা টাইট না করি, সাফিসিয়েন্ট ফোর্স দিও কিন্তু এইভাবে ঘুরে যাবে, রোটেশনাল মোশন। এখানে টর্ক কি বলবো? টর্কের সিম্বল কি ঠিক করা হয়েছে? এটা, অথবা আমাদের নিত্যানন্দ প্রভুর মতো উপরে হাত চলবে, ফোর্স এফ ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স, কোত্থেকে? পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম অ্যাক্সিস অফ রোটেশন টু দা পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ ফোর্স, সবটা আছে। তাহলে কি বল? তাহলে টাউ ইকুয়ালস টু এফ আর, এফ আর, এফ আর, ওকে? এটা কিন্তু অ্যাকচুয়াল ফর্মুলা নয়, অ্যাকচুয়াল ফর্মুলা, অ্যাকচুয়াল ফর্মুলা টাউ হচ্ছে এফ আর বা আর এফ সাইন থিটা। যদি ভালো করে খেয়াল করিস, এখানে থিটা 90 আছে, থিটা কার কার মধ্যে অ্যাঙ্গেল? থিটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন আর এন্ড এফ, এফ এবং আর এর মধ্যে অ্যাঙ্গেল। এখানে দেখ এফ এবং আর এর মধ্যে অ্যাঙ্গেল কত? 90, sin 91, ওই জন্য এটা দাঁড়িয়েছে। ক্লিয়ার হলো? আর এফ সাইন থিটা, আর এফ সাইন থিটা, আর এফ সাইন থিটা। কি বলবি স্যার, যদি তুমি আর এফ সাইন থিটাই বলো তাহলে একটা ভেক্টর ফর্ম বানানো যেতে পারে। হ্যাঁ ঠিক কথা, কারণ সাইন থিটা একটা বিশেষ ভেক্টরের প্রোডাক্টকে সিগনিফাই করে। কি সেটা? ক্রস না ডট? বল, তুই কি বলছিস? ক্রস প্রোডাক্ট, আর ক্রস এফ, ডট নয় ক্রস প্রোডাক্ট, ডট নয় ক্রস প্রোডাক্ট। ডটেতে কস আছে, এ ডট বি, এ বি কস থিটা। ওখানে কি তৈরি হয়? ওখানে স্কেলার তৈরি হয়। আর মনে রাখবি
ম্যাগনিটিউড আছে, ডিরেকশন আছে, ভেক্টরের প্রত্যেকটা ল মেনে চলে ভাই, হেভি কোয়ান্টিটি। ক্লিয়ার? আর ক্রস এফ, এখান থেকে আবার তিনটে কনক্লুশন বের করতে পারিস যদি ক্রস প্রোডাক্টটা রিভাইজ করে থাকিস। কি বলতে পারবি? স্যার প্রথম কথা, টাও এবং আর পারপেন্ডিকুলার হবে। ক্রস প্রোডাক্টের রুল ছিল এ ক্রস বি সি হলে সি এর সাথে পারপেন্ডিকুলার, বি এর সাথে পারপেন্ডিকুলার, এ আর বি মিলে যে এরিয়াটা তৈরি করে তার সাথে পারপেন্ডিকুলার। টর্ক পারপেন্ডিকুলার টু ফোর্স হবে, টর্ক পারপেন্ডিকুলার টু এরিয়া formed by R and F। চলবে? স্যার ছবি দিয়ে বোঝানো যাবে? অবশ্যই। ধরে নে এইদিকে আর আছে, এইদিকে এফ আছে, কথার কথা, মাঝের অ্যাঙ্গেল থিটা, তাই তো? টর্কের ডিরেকশন বের করব, টর্কের ডিরেকশন বের করব রাইট হ্যান্ড থাম্ব রুল দিয়ে। রাইট হ্যান্ড থাম্ব রুল জানো নিশ্চয়ই, এটা শিখিয়েছি। রাইট হ্যান্ড থাম্ব রুল, রাইট হ্যান্ড থাম্ব রুল আমার মতো কর, নাহলে বুঝতে পারবেন। আর ক্রস এফ, আচ্ছা এফ ক্রস আর না, ভুল ওটা, আর ক্রস এফ হয়। এফ ক্রস আর করলে উল্টে যায়। আর ক্রস এফ এটা আছে, আর ক্রস এফ থাম্ব বাইরে, থাম্ব বাইরে, তাহলে টর্ক বাইরের দিকে আছে। আউটওয়ার্ডের সিম্বল হচ্ছে এটা, জানো তো? এটা আউটওয়ার্ডের সিম্বল, ক্রস হলে ইনওয়ার্ড। এবার খেয়াল কর, দিকটা খেয়াল কর নমনীত, এই দেখ এটা টর্ক, আমার পেনটা টর্ক, এই পেনটার সাথে আর এর অ্যাঙ্গেল কত? 90, এই যেটা 90। আচ্ছা এফ এর এখানে নিয়ে যা, অ্যাঙ্গেল কত? 90। এই যে এরিয়াটা তৈরি হয়েছে এখানে নিয়ে যা টর্কটা, অ্যাঙ্গেল কত? 90। ক্রস প্রোডাক্টের রুল, যে তৈরি হয় সে সবার সাথে পারপেন্ডিকুলার হবে, এরিয়ার সাথে পারপেন্ডিকুলার হবে। কারেক্ট? আর এফ সাইন থিটা। চল ইউনিট কি বলবো আমরা? কি পেলাম? টর্ক ইকুয়ালস টু আর এফ সাইন থিটা। তাহলে এসআই তে বলবো আর মানে মিটার, এটা মানে নিউটন, নিউটন ইনটু মিটার। ওয়ার্কের বেসিসে জুলও চলবে। সেন্টিমিটার ইনটু টাইম। আর্গও বলা চলে, ঠিক আছে? তবে অনেক বইতে জুল আর্গ লেখে না, কারণ ওটা তো ওয়ার্কের জন্য স্কেলার না। ঠিক আছে, যদি লেখা থাকে কিছু করার নেই, বাট ম্যাক্সিমাম ফিজিক্সটা লেখেন না, নিউটন মিটারই রাখেন। দেখবি এনসিইআরটির ম্যাক্সিমাম কোশ্চেনে টর্কের ইউনিট নিউটন মিটারই লেখা আছে, কয়েকটা জায়গায় জুল আছে। ঠিক আছে, আর এফ এখানে যদি বের করতে চাই আমাকে ইন্ডিভিজুয়ালি আর এর ডাইমেনশন, এফ এর ডাইমেনশন, সাইন থিটার ডাইমেনশন। যদি মনে থাকে আর এর ডাইমেনশন তো আর নিজে, আই মিন লেন্থ নিজে, ফোর্সের জন্য ml t - 2, সাইন থিটার ডাইমেনশনলেস, তাহলে ml স্কয়ার t - 2। আমরা তো ইউনিটে পড়ে পড়ে আমাদের কান পচে গেছে, যেটা হচ্ছে সিমিলার, ইয়েস, সিমিলার টু ওয়ার্ক এনার্জি। যত রকমের এনার্জি হয় সবার সাথেই কোয়ান্টিটি ম্যাচ করে, সারফেস এনার্জি বাদ দিয়ে। ক্লিয়ার? একদম ইজি জিনিস। চল এই যে তো বলেই দিলাম, ডিরেকশন আমরা কিভাবে নেব? রাইট হ্যান্ড থাম্ব রুল, ম্যাক্সওয়েল রুলও বলে, ইয়াদ রাখিও, ম্যাক্সওয়েল রুলও বলে। ঠিক আছে, রাইট হ্যান্ড থাম্ব রুল বা ম্যাক্সওয়েল রুল। আচ্ছা এবার তোর ওটা তো একটা টেকনিক, তোর হাতের ফাটকা দিয়ে। আর আরেকটা দেখ, মোমেন্ট অফ ফোর্স, টর্ককে পজিটিভ নিবি যদি অবজেক্টকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরায়, নেগেটিভ নিবি যদি ক্লকওয়াইজ ঘোরায়। ঠান্ডা মাথায় বুঝবি, ঠান্ডা মাথায় বুঝবি কি বলছে দেখ। রোটেশন কিরকম হলো? সাইন অফ রোটেশন আর সাইন অফ টর্ক। রোটেশন আছে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে টর্কের সাইন তাও দিতে হয় পজিটিভ। রোটেশন ক্লকওয়াইজ, টর্কের সাইন দিতে হয় নেগেটিভ। তুমি খালি উল্টো নিয়ে হবে না ভাই, এটাই কনভেনশন।
এইভাবেই প্রচলিত। অ্যান্টি ক্লকওয়াইজে পজিটিভ, খেয়াল কর কিন্তু গোলাবি না। অ্যান্টি ক্লকওয়াইজে পজিটিভ কিন্তু গোলাবি না, উল্টো মনে রাখ, উল্টো উল্টো উল্টো। অ্যান্টি ক্লকওয়াইজে পজিটিভ টর্ক নেওয়া হয়, ক্লকওয়াইজে নেগেটিভ টর্ক নেওয়া হয়। এই যে ছবিটা আছে দেখতে পাচ্ছেন, একটা রড মতো আছে, একটা ভদ্রলোক হাত দিয়ে ঘোরাচ্ছেন, তাই তো? এইখানে বল, এইখানে যে টর্কটা কাজ করছে, টাউ দেওয়া আছে, টাউ টাউ দেওয়া আছে, টাউ টাউ পজিটিভ না নেগেটিভ? এই ডায়াগ্রাম থেকে আমাকে বল। এইখানে আমাকে বল রোটেশনটা কেমন আছে, রোটেশন কেমন, আর টর্কের সাইন আমাকে বল কি হবে। আচ্ছা, ও বলছে টর্ক পজিটিভ। আর কেউ? এইখানে রোটেশনটা কোন দিকে? রোটেশন মানে ক্লক অ্যান্টি দুটোই হয় ভাই, আর কি হবে সেটা বল, আর টর্ক বল। আচ্ছা, ও বলছে রোটেশন অ্যান্টি ক্লকওয়াইজ, এই সমস্ত জিনিস পজিটিভ বলছে। আচ্ছা, এগুলো ভিজুয়ালাইজ করার টেকনিক কি? ভুলভাল ছবি দিয়ে দেবে, এরকম করে দেওয়া আছে তো, তুই এখানে চিপকে নে। খেয়াল কর এখানে কি আছে, ওপরের দিকে আছে, দেখ লালটা হচ্ছে রোটেশন, লাল 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 যেটা, লালটা হচ্ছে রোটেশন, এফটা হচ্ছে ফোর্স। এইভাবে দেওয়া আছে তো, এই নিচ থেকে উঠছে, এটাকে ঘুরিয়ে নে, স্ক্রিনে তোর খাতাতে পেস্ট করে নে, তাহলে সেটা ওপর দিকে উঠছে, ওপর দিকে উঠছে মানে বল অ্যান্টি ক্লকওয়াইজ। গুড, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ মানে উল্টো নিয়ম। টর্ক হবে এখানে টাও, আমরা বলবো পজিটিভ, পজিটিভ টর্ক হবে পজিটিভ। ক্লিয়ার? এবার প্রশ্ন করতে পারি স্যার টর্কটা কেন অ্যাক্সিসের দিকে দেওয়া আছে? ওটা পরে আসছে। কনসেপ্ট ক্লিয়ার একদম? বল, এটা এটাই কিছু নেই, এই যে আর আছে এফ আছে, ঠিক আছে, ওখানে টর্ক দেখানো হয়েছে। আমাকে বল বি আর সি যে ছবিটা আছে, এটা কিছু না, এটা জাস্ট ওর ডিরেকশনটা বোঝাচ্ছে। বি আর সি তে কোথায় পজিটিভ টর্ক, কোথায় নেগেটিভ টর্ক? তুই বলবি সেটা, আমি তো বুঝিয়ে দিলাম। এটা আর আছে, এদিকে এফ আছে। প্রথম কথা হচ্ছে ভেক্টরে বারবার বুঝিয়েছিলাম, একটা পয়েন্টে একটা ভেক্টর বেরোলে আর একটা ভেক্টর ঢুকলে সেটা নেওয়া যাবে না। ইয়াস, হেড হেড টেল টেল, এটা নিতে হবে। তাহলে এইটাকে বোঝার টেকনিক কি? এইদিকে তুই আরটাকে বাড়িয়ে দে, মনে মনে আর বাড়িয়ে দে। অ্যাকচুয়ালি এটা ওটা সেমি ডায়াগ্রাম, এটা ওখানে দেওয়া আছে, ওটা অরিজিনে দেওয়া আছে। তাহলে আর ক্রস এফ, দেখ না এরকম করে আছে তো, ঘুরিয়ে দে, উপর দিকে উঠছে না, অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এখানে রোটেশনটা অ্যান্টি ক্লকওয়াইজ বলবো, আর যেটা টর্ক আমি বলবো পজিটিভ। এটাই বল স্যার, একই জিনিস তাই না? এখানে শুধু অরিজিন থেকে দেওয়া আছে, ওই ওই এফটাকেই ওরা এখানে নিয়ে এসছে, আমি আর কে বাড়ালাম, এফটাকে অরিজিনে চিন্তা করছে। তাহলে এখানে আলটিমেটলি রোটেশনটা অ্যান্টি ক্লকওয়াইজ আর টর্কটা বল পজিটিভ। ক্লিয়ার একদম? পুরো ভরপুর ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার, সাবাস। এইবার দরকারি কথা শোন, শোন দেখ সব ক্ষেত্রে টর্ক এই সবুজ লাইনে দেওয়া আছে, ঠিক আছে, অ্যাক্সিসে দেওয়া আছে। ভালো করে শুনবি প্রতীক্ষা, একদম মরে যাওয়ার আগে পর্যন্ত মনে রাখবি, একদম মরে গেলেও মনে রাখবি, ঠিক আছে? শ্রী বিষ্ণুকে গিয়ে বলবি স্যার এটা শিখিয়েছে। যে কোনো অ্যাঙ্গুলার কোয়ান্টিটি অলওয়েজ অ্যাক্সিস বরাবর কাজ করে, অন্য কোনো ডিরেকশন ওদের নেই, ওই জন্য ওদের অ্যাক্সিয়াল ভেক্টরস বলা হয়। মনে আছে অ্যাক্সিয়াল ভেক্টর সার্কুলার মোশনে পড়িয়েছিলাম, ফার্স্ট লেকচারেই ছিল। অ্যাক্সিয়াল ভেক্টরস अंग्रेजी पानी को all axial vectors act along rotational axis.
রোটেশনাল অ্যাক্সিস যে আছে সব অ্যাক্সিয়াল ভেক্টর রোটেশনাল অ্যাক্সিস বরাবর কাজ করে। এটা দেখ, এটা আর আছে, এটা এফ আছে, তো এদিকে আর ভেক্টর কাজ করছে, এদিকে আর ভেক্টর কাজ করছে, এদিকে আর ভেক্টর আর ক্রস এফ এই অ্যাক্সিস বেরোবে, ওই অ্যাক্সিসটা এখানে পয়েন্ট করা আছে, ওই অ্যাক্সিস বরাবর সবাই কাজ করবে। এরকম সিস্টেম মেলায় দেখেছিস, বাচ্চারা খেলে না, নিকো পার্কে ঢুকতে গেলেই আছে। হ্যাঁ দেখেছিস না, এখানে ঘোড়াটা ঘুরে, তো ধরুন এদিকে ফোর্স আছে, মেরি গো রাউন্ড যেরকম হয়, ধরুন এদিকে ফোর্স আছে, এদিকে আছে ফোর্স এফ, এটা আর, তাই তো? তাহলে আর আমরা এইভাবে চিন্তা করব, আর আমরা এইভাবে ভাববো, এটা আর ক্রস এফ, ভাই আর ক্রস এফ, এটা কিন্তু এইভাবে আছে, আর ক্রস এফ বরাবর যাবে না, এই বরাবর যাবে, এই বরাবর সব অ্যাক্সিয়াল ভেক্টর কাজ করবে। এইখানে ডট পাবে, এখানে ওমেগা পাবে, এখানে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন পাবে, এখানে অ্যাঙ্গুলার মোমেন্টাম পাবে, এই ডিরেকশনে থিটা পাবে, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, সব অ্যাক্সিয়াল ভেক্টরস অ্যাক্সিস বরাবর কাজ করে। পোলার ভেক্টর কিন্তু তা নয়, ওই শুনছিস না, পোলার ভেক্টর কিন্তু তা নয়। পোলার ভেক্টর মানে যেগুলো নর্মাল ভেক্টর, ওদের ডিরেকশন পাল্টে যায়, আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। অ্যাক্সিয়াল ভেক্টরে সবাই অ্যাক্সিস, সবাই অ্যাক্সিস বরাবর কাজ করে। ওই জন্য এই ছবিগুলোতে টর্ক অ্যাক্সিসে দেওয়া, দারুণ সুবিধা। এখানেও দেখ এই অ্যাক্সিস বরাবরই এল দেওয়া আছে, ওমেগা দেওয়া আছে, টাও দেওয়া আছে, ক্লিয়ার, একদম ঝামেলাই নেই, বুঝলে? রিজিড বডিতে ডিরেকশন অ্যানালাইসিসের ঝামেলাই নেই, সবাই অ্যাক্সিসে ভাই। ওখানে আই ক্যাপ, জে ক্যাপ, কস থিটা, এই থিটা, ফ্যান থিটা করতে হতো, সবাই অ্যাক্সিস, রোটেশনে সবাই অ্যাক্সিস। এটা বল দেখি, জলদি করবি, এটা তাড়াতাড়ি কর, আরামসে পারা উচিত। ফোর্স দেওয়া আছে, পজিশন ভেক্টর দেওয়া আছে, টর্ক চেয়েছে, এটা পারা উচিত, না পারলে একটা চরম পাপ হয়ে যাবে। কোনটা স্ল্যাব হয়েছে? টর্ক ভেক্টর, গাঁজা খেয়েছিস? এতক্ষণ ধরে ভেক্টর চিল্লে যাচ্ছি, অ্যাক্সিয়াল ভেক্টর বলে टॉर्क स्केलर। बोझो भाई क्या नशा करता है भाई तुम लोग। আর ক্রস এফ করলেই হয়ে যাবে, সিম্পল আর ক্রস এফ। জলদি করে বল কোনটা আছে। টর্ক ইকুয়ালস টু আর ক্রস এফ। আর ক্রস এফ বের করার জন্য শিখিয়েছিলাম ডিটারমিনেন্ট প্রসেস। আচ্ছা, আর মানে পজিশন ভেক্টর 1 1 -1 1 1 -1, ওটা আছে 7 -3 -5। এরপরে আমি শিওর বলে দেব না, কারণ এটা পুরোপুরি তোমাদের দায়িত্ব। এই নিয়ে আমরা প্রচুর কোশ্চেন্স করেছি, একই না বল? এরপরে না পারলে তোমাদেরকে রিভিশন করে করতে হবে। ডিটারমিনেন্টটা খাতাতেই দিবি, কিন্তু ওটা অ্যাকচুয়াল প্রসেসের মধ্যেই, ঠিক আছে? রাফে একদম না, ওটা অ্যাকচুয়াল প্রসেসের মধ্যেই আছে। আসলো আর 10 সেকেন্ড, তাড়াতাড়ি জলদি করতে হবে। প্লাস মাইনাসের খেলা আছে, কারণ সব অপশনে 8 2 10 আছে। প্লাস মাইনাসটা ঠান্ডা মাথায় ডিল করতে হবে। তোর করে লাভ নেই, আর প্রতীক্ষা চটকে দিয়েছো। -3 প্লাস -5 প্লাস 3 মানে -2, অপশনেই নেই, বললাম না? 8 2 10 আসবেই।
এটা দিলে আরামসে -5 -3 আসছে, আলাদাই লোকজন ভাই। যাই হোক, আর টাইম দিতে পারছি না, অপশন এ হবে, অপশন এ হবে, এটাই হলো। ক্রস প্রোডাক্ট এখনো আটকাচ্ছে, চিন্তা কর বাবু, চিন্তা কর, শুধু চিন্তা কর। -5 -3 -1 শুধু 3, এখানে মাইনাস মাইনাস হয়, এটা -5 এটা +7 হয়ে যাবে, +7 মাইনাসে মাইনাসে +7 হয়ে যাবে, এটা হলো -3 -7 হবে, ব্যাস। এটা -8, এটা +2 হচ্ছে -2 হয়ে যাবে, -10, ডান। নেক্সট ভেক্টর রিভাইজ করো, আর ভাবছো ফিজিক্স হয়ে যাবে ভাই, আলাদাই। আচ্ছা আসো, রোটেশনাল ইকুইলিব্রিয়াম, প্রিন্সিপাল অফ মোমেন্ট, এখান থেকে আমাদের অঙ্ক শুরু হচ্ছে, অঙ্কের ব্যাপার স্যাপার এখান থেকে স্টার্ট হচ্ছে। একটা বডি রোটেশনাল ইকুইলিব্রিয়ামে আছে, কখন বলবো? যদি তার উপর কোনো টর্ক না কাজ করে। যদি স্যার টর্ক না কাজ করে, সে তো ঘুরবে না, ঠিক কথা বলেছিস, কারণ স্যার টর্কই তো ও রোটেশনটা ক্রিয়েট করবে, ফোর্স ক্রিয়েট করবে লিনিয়ার মোশন, ফোর্স নেই, লিনিয়ার মোশন নেই, টর্ক ক্রিয়েট করবে রোটেশনাল মোশন, টর্ক নেই, তাহলে রোটেশনাল মোশন নেই, মানে বডি আছে ইকুইলিব্রিয়ামে। বুঝলাম স্যার, তাহলে এই বডিতে যদি টর্ক না থাকে তাহলে রোটেশনাল ইকুইলিব্রিয়াম আসবে। আচ্ছা, লাইভ এক্সাম্পল হচ্ছে সবজি বাজার করতে গেলে পাল্লা বাট করা, ব্যালেন্স, বিম ব্যালেন্স, একদিকে ঝোলায় একদিকে ঝোলায়, ব্যালেন্স হয়, রোটেশনাল ইকুইলিব্রিয়াম। যখন এদিক ওদিক হয় আমরা বলি এই ওজনে মারছো কেন, বলি আমরা রোটেশন। কি করে? এদিক থেকে একটা ঝোলানো আছে, দেখে ঝোলানো আছে, মাঝখানে পাইভোট করা আছে, মানে আটকানো আছে, তাই তো? এটা এদিকে ঘোরাতে চায়, এটা এদিকে ঘোরাতে চায়, টর্ক তৈরি হয়, এদিকে ফোর্স আছে, তো ওজন, ফোর্স পারপেন্ডিকুলার ডিস্টেন্স, ফোর্স পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এ এদিকে ঘোরায়, এ এদিকে ঘোরায়, समझ रहे हो? আর এফ, আর এফ, এ চায় এদিকে ঘোরাতে, এই যে ফালক্রামের দিকে, ফালক্রামের দিকে ঘোরাতে চায়, এই ফোর্স তো এদিকে ঘোরাতে চায়, এ আছে এদিকে ঘোরাতে চায়, তাহলে একটা ক্লকওয়াইজ ঘোরাতে চায়, একটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে চায়, টর্ক ক্যান্সেল হয়ে যায়, জিরো হয়ে যায়, রোটেশনাল ইকুইলিব্রিয়াম। তাহলে কি বলবো? ক্লকওয়াইজ টর্ক বা মোমেন্ট কি হবে? is equal to the sum of anti-clockwise moment. ক্লকওয়াইজ মোমেন্ট আর অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট সেম হবে। এই ঘটনাটাকেই বলে প্রিন্সিপাল অফ মোমেন্ট, প্রিন্সিপাল অফ মোমেন্ট, বা এক কথায় বললে এটা বলা যায়, এটা ওয়ান লাইনার, অ্যালজেব্রিক সাম অফ মোমেন্ট জিরো। এটা কি করে স্যার? আরে ভাই অ্যালজেব্রিক সাম করবি তো, অ্যান্টি ক্লকওয়াইজে কি নিবি? প্লাস নিবি, ক্লকওয়াইজে মাইনাস নিবি, দুটোর সমান কেটে যাবে, জিরো হবে। তার মানে ক্লকওয়াইজ টর্ক আর অ্যান্টি ক্লকওয়াইজ টর্ক যদি সেম হয় তাহলে আমরা বলবো রড আছে, রডটাকে এখানে পাইভট করে দিয়েছিস, এটাকে বলে ফালক্রাম, ফালক্রাম বলে ইংলিশে, যে হয় না যে ড্রামের খেলাতে পার্কে পার্কে কেন বলে সিস, হ্যাঁ ঢেকুচকুচ বলি আমরা, ঢেকুচকুচ, তোরা তাই বলিস তো? আরে ঢেকুচকুচ যেটা সিস, যেটা দেখ এইখানে একটা কিছু অবজেক্ট আছে, তাহলে এর নিচের দিকে ফোর্স আছে F1, এই ডিসটেন্সটা হচ্ছে R1, ঠিক আছে? আচ্ছা, এই ডিসটেন্সটা R2, এখানে একটা অবজেক্ট আছে, এর নিচের দিকে ফোর্স দিচ্ছে F2, ও বলবে ভাই এদিকে ঘোর, ও বলবে বারে ভাই এদিকে ঘোর, তাহলে এইটা হচ্ছে ক্লকওয়াইজ মোমেন্ট, এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট। প্রিন্সিপাল অফ মোমেন্ট কি বলছে? প্রিন্সিপাল মানে নীতি, নীতি, ব্রাহ্মকের নীতি। প্রিন্সিপাল অফ মোমেন্ট কি বলছে? সামেশন অফ নেট টর্ক জিরো হবে, কি রে? নেট টর্ক জিরো, তাহলে এখানে টর্ক কত হবে? F1 R1, F1 R1 ক্লকওয়াইজ
प्लस F2R2 सोच के बता, isn't it? এই টর্ক 0 হবে, মানে এই যে ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স, ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স টর্ক তো এ ভাই জিরো হবে। আচ্ছা কিন্তু স্যার ক্লকওয়াইজ তো আমরা প্লাস না মাইনাস নিই, অ্যান্টি ক্লকওয়াইজ প্লাস বললাম না, উল্টো। তাহলে এর আগে প্লাস হবে F1R1, ক্লকওয়াইজে মাইনাস হবে, এটা জিরো, এটা হচ্ছে এই লাইনটা। উপরের লাইনটা কি স্যার ওইদিকে পাঠিয়ে দাও, F1R1 equals to F2R2, তাহলে নেট টর্ক ক্লকওয়াইজ, F1R1টা কোন দিকে অ্যান্টি ক্লকওয়াইজ, মোট মানে মোট টর্ক অ্যান্টি ক্লকওয়াইজ ইকুয়ালস টু মোট টর্ক ক্লকওয়াইজ। এটাই হচ্ছে ভ্রামকের নীতি, এটাই হচ্ছে প্রিন্সিপাল অফ মোমেন্ট। ক্লিয়ার হলো? যাবতীয় অঙ্ক এটা দিয়েই হবে, প্রিন্সিপাল অফ মোমেন্ট। এটাই ভ্রামকের নীতি। ক্লকওয়াইজে টোটাল টর্ক, টোটাল মোমেন্ট মানে মোমেন্ট দি টর্ক, আর অ্যান্টি ক্লকওয়াইজে টোটাল টর্ক টোটাল মোমেন্ট সেম হবে, মানে ওদেরকে অ্যাড করলে জিরো। অ্যাড করব কিভাবে? নেগেটিভ দিয়ে। ক্লিয়ার একদম? না দারুণ এক্সাম্পল আছে, দারুণ অ্যাপ্লিকেশন আছে। দেখ না রড আছে, রডের অলরেডি আমরা সেন্টার অফ মাস পেয়ে গেছি, L/2 তে থাকে রডের সেন্টার অফ মাস, L/2। কি বলছে? রিলেশন বিটুইন মাস এন্ড ডিস্টেন্স। এই রডের মাস আছে m আর d ডিস্টেন্স। আমরা বারবার বলে এসেছি সেন্টার অফ মাস সেদিকেই সরে যেদিকে, কিন্তু ফিজিক্সে তো শুধু মুখের কথার দাম থাকে না আর কি, নর্মালি থাকে না, ঠিক আছে? একটু ম্যাথামেটিক্যাল ব্যাপারটা না হলে জমে না, ফিল আসবে। থাকে একটা ইউনিফর্ম রড আছে, ফ্রি টু রোটেট অ্যাবাউট আ পাইভোটেড পয়েন্ট। এই যে এটা ও পয়েন্ট, ফালক্রাম বা পাইভোট পয়েন্ট, ও পয়েন্টের রেসপেক্টে ঘুরতে পারবে, ফ্রি রোটেশন করতে পারবে, ঠিক আছে? আমি ইচ্ছা করে ওটা মাঝখানে নিই, আমি কিন্তু বলছি না ওটা সেন্টার অফ মাস, ওটা কিন্তু সেন্টার অফ মাস নয়, যেকোনো একটা পয়েন্ট আমি ঘোরাতেই পারি। আমি সেন্টার অফ মাসের রেসপেক্টে করতে পারি, আমি এখানেও তো ঘোরাতে পারি। এই পয়েন্টটা ঘোরানো নিয়ে কথা, আমি এই পয়েন্টের রেসপেক্টে ঘোরাতে পারি। দেখ ঘুরছে, দেখ দেখ, ঠিক আছে? এই পয়েন্টটা ফিক্স করে দে, ঘুরছে, এখানেও ঘোরাতে পারিস, ইজি ঘোরানো হবে। বুঝতে পারছিস? সাবাস। দুটো ওয়েট দিয়েছিস, M1 নিচের দিকে W1 ওয়েট দিচ্ছে, M2 নিচের দিকে W2 ওয়েট দিচ্ছে। দেখ এর ডিস্টেন্স D1 আছে, এর ডিস্টেন্স D2 আছে। তুই বলবি হ্যাঁ স্যার, এবারে অ্যান্টি ক্লকওয়াইজ টর্ক বানাবে, একটু আগে কনসেপ্ট দিলাম, এ বানাবে ক্লকওয়াইজ টর্ক। আমি যদি প্রিন্সিপাল অফ মুভমেন্ট ফলো করি, যা শিখলি সেটাই দেখ, তাহলে ক্লকওয়াইজ টর্ক অ্যান্টি ক্লকওয়াইজ টর্ক সেম হবে, টাউ ক্লকওয়াইজ টাউ অ্যান্টি ক্লকওয়াইজ। ক্লক কে বানাচ্ছে? ফোর্স, এটা ওয়েট, এটা ওয়েট মানেই তো ফোর্স, কি রে? তাহলে ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স, W2 ইনটু D2, এদিকে ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স। ওকে স্যার, ভেরি নাইস স্যার। আচ্ছা ওয়েট তো আমরা বসাতে পারি নাকি mg, কারণ আমাকে মাস আর ডিসটেন্সের রিলেশন বলেছে। ওয়েট রিপ্লেস করতে পারি W1 বাই W2। দেখ এইটাও কিন্তু একটা রিলেশন, ঠিক আছে তো? আরে ভাই এটাই W2 D2 equals to W1 D1। তাহলে W1 টা নিয়ে আয়, W1 টা নিয়ে আয়, D2 টা নিয়ে যা, W1 টা নিয়ে আয়, D2 টা নিয়ে যা। এটা তাহলে এখান থেকেও একটা রিলেশন পাচ্ছিস, একটা ব্যাপার বুঝতে পারছিস। খেয়াল কর, W1 উপরে, D1 নিচে না, W2 নিচে, D2 উপরে, তাহলে জায়গাটা চেঞ্জ হয়ে গেছে না? W proportional to 1 by D, হালকা ভাবে চিন্তা কর। যেখানে ডিস্টেন্স বেশি, ডিস্টেন্স যেখানে বেশি সেখানে কম ওয়েট লাগালেও হবে ব্যালেন্স করার জন্য। W মানে mg, W মানে mg বসালাম,
তাহলে এখানেও একই ব্যাপার ঘটছে, দেখ m1 উপরে d1 নিচে, তাহলে m প্রপোর্শনাল টু 1/d, যেমন ধরো w প্রপোর্শনাল টু 1/d ছিল। বুঝতে পারছিস লিঙ্কটা? ওটাই তো লেখা আছে এখানে। তাহলে ডিস্টেন্স যদি বাড়ে মাস কমবে, বা ডিস্টেন্স যদি বাড়ে তাহলে ওয়েট কমাতে হবে। এইটাই তো সি শর্ট কন্ডিশন। মানে ব্যাপারটা কি, দুটো সি শর্ট, ডিটা কিন্তু ডিস্টেন্স ফালক্রাম থেকে, ফালক্রাম থেকে ডিস্টেন্স ফিল কর বাবু, ফিল ভাই, পুরো চ্যাপ্টারটা ফিলিংস এর উপর চলছে। এটা এটা একটা সিস্টেম। ধরুন এখানে একজন কেউ বসে আছে 50 কেজি, এখানে কেউ বসে আছে সাপোজ 80 কেজি, ঠিক আছে? তোকে ব্যালেন্স করতে হবে। এটা সেন্টার, শোন না, এটা সেন্টার, বুঝলি? এটা সেন্টার, কিন্তু এখানে কি ব্যালেন্স করলে ব্যালেন্স হবে? হবে না, কারণ মোমেন্ট আলাদা হবে। ব্যালেন্স কেন হয় না মাথায় ঢুকিয়ে নে, ব্যালেন্স হয় না মোমেন্ট ম্যাচ করে না বলে। পৃথিবীতে যত ব্যালেন্স দেখিস, সার্কাসে হোক, হাতে পেন, সব ব্যালেন্স হয়। গাড়ি চালাচ্ছিস, বাইক থেকে পড়ে গেলে স্লিপ খেয়ে, মোমেন্ট ব্যালেন্স হয়নি। মোমেন্ট ভ্রামক ব্যালেন্স করতে হয়। এটা পসিবল না, কারণ এখানে 50 থাকবে, এই ডিস্টেন্স d/2, এই ডিস্টেন্স d/2, ভ্রামক ম্যাচ করবে না, এর মোমেন্ট বেশি হয়ে যাবে, গাড়িটা এদিকে নুয়ে যাবে। তাহলে আমাকে কি করতে হবে? সরাতে হবে। খেয়াল করেছিস সেন্টার অফ মাসও কিন্তু সরে গেছে, কারণ 50-50 হলে মাঝে থাকতো সেন্টার অফ মাস। সেন্টার অফ মাস যেদিকে বেশি মাস তার দিকে শিফট করেছে, বলেছি আমরা, সত্যি কথা বল, সাবাস। এবার দেখ ভ্রামক কি বলছে। ভ্রামক বলছে m প্রপোর্শনাল টু 1/d, মানে d প্রপোর্শনাল টু 1/m, তাহলে মাস যেদিকে বেশি সেদিকে কম নেবে। আচ্ছা, তাহলে মাস তো 80-র দিকে বেশি, তাহলে ফালক্রামটা আমার এই জায়গায় ফিক্স করতে হবে। এই জায়গায় যেই আমি ফিক্স করলাম, খেয়াল কর এই ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা স্মল ডি বললাম, এই ডিস্টেন্সটা ক্যাপিটাল ডি বললাম। সুস্থ মস্তিষ্কে বুঝতে পারছিস ডি ইজ স্মলার দ্যান ক্যাপিটাল ডি, তাই তো? তাহলে যদি এই পয়েন্টের রেসপেক্টে করি, কিরে এইটা হয়ে যাবে ব্যালেন্সিং পয়েন্ট। হেভি কনসেপ্ট ভাই, চলবে? ওই পয়েন্টটা হচ্ছে ব্যালেন্সিং পয়েন্ট, समझा কিনা? সেন্টার অফ মাস কোন দিকে সরে? এখানে ব্যালেন্স কোথায় করেছিস জানিস? সেন্টার অফ মাস। তুই যে এখানে এই ফালক্রামটা দিয়েছিস, কারণ সেন্টার অফ মাসে আমরা বলেছিলাম, মনে আছে? সেন্টার অফ গ্র্যাভিটি, সেন্টার অফ মাসে হাত রাখলে অবজেক্ট ব্যালেন্স হবে। কেন ব্যালেন্স হয়? টর্ক ইকুয়াল হয়ে যায়। এর এখানে করে দিলাম, এর এদিক দিয়ে টর্ক, এদিক দিয়ে টর্ক, অ্যান্টি ক্লকওয়াইজ ক্লকওয়াইজ সেম হয়ে গেল, ব্যালেন্স হয়ে যায়। এখানে সেই যেখানে ফালক্রামটা দিয়েছিস ওখানেই সেন্টার অফ মাস আছে। তাহলে সেন্টার অফ মাস কোন দিকে সরলো? সেন্টার অফ মাস কোন দিকে সরলো? বেশি মাসের দিকে, ম্যাচড। এটা ওয়েটের রেসপেক্টও বলতে পারিস, মাসের রেসপেক্টও বলতে পারিস। দিস ইজ ফিজিক্স ভাই, समझा? দরকারি কথা। এই যে প্রিন্সিপালটা, এইটা বা এটা যা বলবি, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ যা ইচ্ছা, এটা লিভারে ইউজ করা হয়। লিভার মানে পেটের লিভার না, লিভার, লিভার ফার্স্ট ক্লাস লিভার, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, ছোটবেলায় পড়েছিলাম, 6-7 ছিল, আবার লাগবে ক্লাস 11। ক্লাস 1 লিভার, ক্লাস 2 লিভার, ক্লাস 3 লিভার, মনে পড়ছে? 6 এর জিনিস স্যার, জীবনে কিছু রইল না। এই প্রিন্সিপালটাকেই বলে লিভার প্রিন্সিপাল। অত মনে রাখার কিছু নেই, লিভার দিলে বলেই দেবে যে এটা অমুক লিভার। পাতি কথা, টর্কের ফর্মুলা লাগাতে হবে, গল্প তো এটাই। মোমেন্টের ফর্মুলা অ্যান্টি ক্লকওয়াইজ ক্লকওয়াইজ সেম, দ্যাটস ইট। এটাকে বলে লিভারের প্রিন্সিপাল। এটা আমরা লিভারের ক্যালকুলেশনে ইউজ করি। W1 লিভারের একটা সাইডে কি হয়? একটা সাইডে লোড থাকে, লোড, ভার। একটা সাইডে এফর্ট থাকে, প্রযুক্ত বল। লিভার একটা সাইডে এফর্ট থাকে, একটা সাইডে লোড থাকে। এফর্ট থাকে, লোড থাকে। তো W1টা ধরে লোড, তাহলে ওটা লোড আর
W2 এফর্ট, তাহলে এফর্ট আর্ম, তাহলে মোমেন্টের প্রিন্সিপাল ইউজ করলে এটা লোড ইনটু লোড আর্ম ইকুয়ালস টু এফর্ট ইনটু এফর্ট আর্ম, মানে সিম্পল। এটা যেমন ফার্স্ট ক্লাস লিভার, জানিস তো, মাঝখানে যদি পালক্রাম রাখা হয় প্রথম শ্রেণীর লিভার, সাইডে সরালে দ্বিতীয় তৃতীয় শ্রেণীর হয়। দোকানে মোড়া গা, চিল থাক চিল থাক। এটা M1, এদিকে W1 কাজ করছে, এদিকে M2, এদিকে W2 কাজ করছে। ধরে না এটা লোড, এটা লোড আছে, লোড লোড, এটা এফর্ট, তুই এটাকে তুলতে চাইছিস, বুঝলি? তাহলে এই যে ডিস্টেন্সটা, এটাকে বলবি লোড আর্ম, এটাকে বলবি এফর্ট আর্ম। চিল বেবি, চিল একদম, চলবে? ঠিক আছে। পালক্রাম থেকে ডিস্টেন্স, এফর্টের ডিস্টেন্স এফর্ট আর্ম, লোডের ডিস্টেন্স লোড আর্ম, লোড ইনটু লোড আর্ম, এফর্ট ইনটু এফর্ট আর্ম। খুব চাপ মনে রাখা, এটাই তো প্রিন্সিপাল মোমেন্টের, ওটাই তো বলছে লোড ইনটু লোড আর্ম, এফর্ট ইনটু এফর্ট আর্ম। ক্লিয়ার একদম? মেকানিক্যাল অ্যাডভান্টেজ একটা জিনিস হয় যেটা মেশিনের জন্য ইউজ হয়, যান্ত্রিক সুবিধা। আমরা মনে করছি যান্ত্রিক সুবিধা যে কোনো মেশিনের জন্য কাজে লাগে, যেমন লিভারের জন্য ওর ফর্মুলা হচ্ছে লোড বাই এফর্ট। লোড বাই এফর্ট, ডিস্টেন্সে গেলে এফর্ট আর্ম বাই লোড আর্ম। কনফিউজ হোস না, এটা মাথায় রাখ, তুই করে দেখ না, এই লোড বাই এফর্ট কর, লোড বাই এফর্ট কর, তাহলে এই লোড আর্মটা ওদিকে চলে যাবে না, কমন সেন্স। আরে ভাই লোড এফর্টটা এদিকে নিয়ে আয়, লোড বাই এফর্ট, ওটাকে এমএ বলে, এমএ মেকানিক্যাল অ্যাডভান্টেজ। তাহলে লোড আর্ম কোথায় যাবে, ওদিকে চলে যাবে না? তাই তো হবে, তাই তো হবে। তার মানে মেকানিক্যাল অ্যাডভান্টেজ কি হবে, লোড বাই এফর্ট অথবা এফর্ট আর্ম বাই লোড আর্ম। এটা একটু মনে রাখিস, কোয়েশ্চেন দিতে পারে। ঠিক আছে, লোড বাই এফর্ট, তাহলে উপরের প্রিন্সিপালে কি হবে, লোড আর্মটা ওদিকে চলে গেল না, লোড আর্ম ওদিকে চলে গেল, এফর্ট আর্ম বাই লোড আর্ম। এর বেসিসে ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 লিভার ডিভাইড করা হয়। বুঝতে পারলে? লিভারটা একমাত্র আইসিএসসি বোর্ডের ক্লাস 10 এ রয়েছে। আইসিএসসি বোর্ড ক্লাস 10 পর্যন্ত খুবই ভালো, ওরা জানে 11 12 কি লাগবে। এগোই, বল কোনো প্রশ্ন? ঠিক আছে, ফাইন, চল কোশ্চেন বল, পড়াবো অনেকগুলো কোশ্চেন করি পরপর। বল এটা, রিজিড বডি ইকুইলিব্রিয়ামে থাকবে কখন? कौन नंबर ऑप्शन बोल? कंप्यूटर जी पेश किया जाए, ऑप्शन बी इज करेक्ट। आप जीत गए 10,000 रुपए मोने मोने। नेक्स्ट क्वेश्चन, which of the following is true for a rigid body? কোনটা সত্যি? ऑप्शन ए बोलছে लॉक किया जाए, लॉक किया जाए। चलो ऑप्शन ए मैच, আরো 10 পেয়ে গেলে মনে মনে। এটা বলো কোনটা আবার ট্রু রিজিড বডি সম্পর্কে? খেয়াল করবে ট্রু চেয়েছে কিন্তু ফলস না। সি বলছে, ভাইগুলো ভুল বলছে, सी बोलছে, सी তাহলে सी लॉक किया जाए कंप्यूटर जी, आंसर सी पे लॉक किया जाए। यस, शेप एंड साइज কখনোই চেঞ্জ হবে না, মোশন হবে, আইডিয়াল রিজিড বডি তাই হয়। সাবাস, 30 পেয়ে গেছো, গুড। আরেকটা আছে, চলো কোনটা পসিবল রিজিড বডির জন্য? আচ্ছা শিওর? বি বলছে, তুমি কি বলছো? বি বলছে, সেসব আমি জানি না, আমি ভাই সঞ্চালক এখানে, আমি আনসার বলবো না, দাদাগিরি এটা, আমি সঞ্চালক ভাই, নো হিমস। কোনটা বল? বি বলছে,
যারা পরে দেখবে তারা কিছু বলছো অনলাইন? সি বলছো, সাবাস, সি ইজ দ্য কারেক্ট আনসার। কেন রিজিড বডি ট্রান্সলেশনও হয়, রোটেশনালও হয়, আমি শুরুতেই বললাম। সেন্টার অফ মাসে ফোর্স দিলে ট্রান্সলেশনাল মোশন, সেন্টার অফ মাস থেকে দূরে ফোর্স অ্যাপ্লাই করলে টর্ক চলে আসবে, রোটেশনাল মোশন। সি। চলো, কাপল সিস্টেম মানে কিছু না হবে। রিয়েল লাইফে কাপল কি হয়? দুজন থাকে। কিন্তু তোমরা খুব ভালো বোঝো, আমাদের থেকে তো ভালো কেউ বোঝে না, এখানেও তাই ভাই, দুজন আছে, দুজন। ছবিটা ক্লিয়ার হয়ে যাবে। এই গাড়ির স্টিয়ারিং এ কি হয়? একজনই দুটো ফোর্স দিচ্ছে, ভেবে দেখেছিস? স্টিয়ারিং এ একটা হাত উপর দিকে তুলছে, কাপল সিস্টেম। মানে সিনারিওটা এরকম, এই দেখ এরকম আছে, মাঝখানে ফালক্রাম আছে, একজন ফোর্স দিয়ে উপরের দিকে তুলছে, ফোর্স দিয়ে নিচের দিকে নামাচ্ছে। এই ডিস্টেন্সটা তুই R1 নিয়ে নে, এই ডিস্টেন্সটা R2 নিয়ে নে। ক্লিয়ার? এ বলছে ভাই এদিকে ঘোর, এ বলছে এদিকে ঘোর, স্যার একই দিকে ঘুরবে তো, অবভিয়াস। থোড়ি স্টিয়ারিং এ হাত দিলে একজন অন্যদিকে ঘোরায়? দুজন সেম ডিরেকশনে ঘোরায়, কিন্তু ফোর্সের ডিরেকশনটা আলাদা। বোঝা গেল? এটাকে বলে কাপল। কাপল কাপল হ্যাঁ, তাই তো ঘোরাবে। স্টিয়ারিং এ কি একজন অন্যদিকে ঘোরাবে? ভাই হরে কৃষ্ণ, তার আত্মার জন্য কামনা রইল, তাই তো হবে। শর্তটা কি? দুটো ফোর্স সেম হতে হবে। তুই হাতে বেশি চেপে ধরলি, হাতে অল্প, ওটা কাপল নয়, ওটা কাপল ফোর্স নয়। ঠিক আছে? এদিকে এফ আছে, এদিকে এফ আছে, এদিকে এফ আছে, এদিকে এফ আছে। কি বলছে দেখ, আ পেয়ার অফ ইকুয়াল এন্ড অপোজিট ফোর্সেস। খেয়াল কর, ইকুয়াল হতে হবে আর অপোজিট হতে হবে, ইকুয়াল আর অপোজিট হতে হবে। কি বলছে? অ্যালং ডিফারেন্ট লাইন অফ অ্যাকশন। খেয়াল কর, এই ফোর্স এদিকে কাজ করছে, লাইন অফ অ্যাকশন আলাদা। ওই সিস্টেমকে বলে কাপল। কাপল সিস্টেমে টার্নিং এফেক্ট হয়, মানে টর্ক হয়, কিন্তু নেট ফোর্স কত? জিরো হবে, কারণ একটা F5 উপরে, একটা F5 নিচে, এটা দরকারি কথা। রেজাল্ট্যান্ট ফোর্স পাবি না, নেট ফোর্স ছিল, তার ফলে কি হয়? ট্রান্সলেশনাল মোশন হয় না, যা হবে রোটেশনাল। ঠিক আছে? আমি একটু আগে বললাম যে টর্ক রোটেশনাল মোশন তো তৈরি করে। আরো জানতে পারবি, অ্যাকচুয়ালি রোটেশনাল মোশন তৈরি হয় কাপেলের জন্য, পিওর রোটেশনাল মোশন। পিওর রোটেশনাল মোশন তৈরি হয় কাপেলের জন্য। বোঝা গেল? ইকুয়াল এন্ড অপোজিট ফোর্স উল্টো দিকে কাজ করতে হয়, পিওর রোটেশন ক্রিয়েশন হবে। পিওর রোটেশন, কোনো ভেজাল নেই। ওকে, আমাদের কি কাজ? আমাদের কাজ হচ্ছে কাপল সিস্টেমের টর্ক বের করা। কাপল সিস্টেমের টর্ক বের করা, ফটাফট দেখ। মোমেন্ট অফ কাপল মানে ওই ভেবো না স্যার, ওই কাপল যে তবা মোমেন্ট অফ কাপল মানে টর্ক। কাপলদের টর্ক বের করা, ঠিক আছে? উল্টো পাল্টা মনে হয়। বাই টেকিং মোমেন্ট অফ টু ফোর্সেস। কটা ফোর্স আছে স্যার? দুটো। ডিস্টেন্স কত আছে? দুটো। তাহলে টর্ক কটা হবে? দুটো টর্ক অ্যাড করব। এদিকে একটা ফোর্স, এদিকে একটা ফোর্স, না এই ফোর্সের জন্য একটা টর্ক, এর জন্য একটা টর্ক, দুটো টর্ক, দুজন একই দিকে ঘোরাচ্ছে, মানে সিম্পলি অ্যাড হবে, and adding them. চলো এখানে ফোর্স দিয়েছিস F, ডিসটেন্সটা কত? ধরে নে R1। এখানে ফোর্স দিয়েছিস ডিসটেন্সটা কত? ধরে নে R। ঠিক আছে? আচ্ছা, পুরো রডের ডিসটেন্সটা কত? ধরে নে R, মানে A আর B এর মধ্যে ডিসটেন্স। A আর B এর মধ্যে টোটাল ডিসটেন্স R, এটাকে বলে কাপল আর্ম। বাহু কাপল আর্ম। ঠিক, চলাই। এ বলছে ব্রো এদিকে ঘোর, এ বলছে ব্রো এদিকে ঘোর। তাহলে আমাকে বল ফার্স্টে টর্ক অন, কেবল লিখবো টোটাল টর্ক
টোটাল টর্ক যদি বের করতে চাই টাও, কি লিখবো? টাও 1 প্লাস টাও 2, তাই তো রে? সবাই কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজই হতে চাইছে, তার মানে আলটিমেটলি টর্কটা অ্যান্টি ক্লকওয়াইজই হবে, মানে অ্যান্টি ক্লকওয়াইজ মোশন হবে। টাও 1 টা কি লিখবি? ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স, তাহলে ফোর্স এফ, পারপেন্ডিকুলার ডিসটেন্স কোনটা? ওএ, কি প্রদীক্ষা? এটা পারপেন্ডিকুলার ডিসটেন্স না, 90 আছে, এখানে দেখ এটা পারপেন্ডিকুলার ডিসটেন্স, কি বলবি বল? ঠিক আছে, এফ ইনটু ওএ প্লাস টাও 2 কি হবে? আচ্ছা এটা f2 দিয়ে দিয়েছি, সেম ফোর্স হবে না? সেম ফোর্স হবে তো, সেম ফোর্স, তাহলে f ইনটু ওবি, f ইনটু ওবি, তাহলে তুই f টা কমন নিয়ে নে, f টা কমন নিলে ওএ প্লাস ওবি, কি রে? তাহলে f ওএ কত স্যার? ওএ মানে r1, ওবি কত? r2, তার মানে সিম্পলি তুই বলতে পারিস f ইনটু r, তার মানে টর্ক ইকুয়ালস টু ফোর্স। আচ্ছা নেক্সট পেজে লিখি ভালো করে সুন্দর করে, এটা ক্লিয়ার তো? এই যে টর্ক বেরিয়ে গেল, টর্ক বেরিয়ে গেল, ব্র্যাকেটে লিখে দে সিন্স r ইকুয়ালস টু r1 প্লাস r2, বল? কিছু নেই ভাই, কিছু নেই, ইজি ইজি, কিছু কিছু থাকবে নেক্সট লেকচার থেকে, হাওয়া বেরিয়ে যাবে। এগোই, ঠিক আছে তো? তাহলে কি লিখবো? দাস মোমেন্ট অফ কাপল সিস্টেম or torque, কাপল সিস্টেমের টর্ক বা মোমেন্ট টাও ইকুয়ালস টু একই গল্প, এফ আর বা আর এফ, এফ আর বা আর এফ। আচ্ছা খেয়াল করবে কোনটা কি, আরটা কি? আরটা হচ্ছে কাপল আর্ম, কাপল আর্ম মানে, কাপল আর্ম মানে ডিস্টেন্স, শুধু ডিস্টেন্স নয় এ ভাই, এই নবনীতা, পারপেন্ডিকুলার ডিস্টেন্স কার কার মধ্যে? বিটুইন টু ফোর্সেস অফ কাপল সিস্টেম। দরকারি কথা কিন্তু, এমন অনেক সিনারিও পাবি, এরকম পাবি প্রতীক্ষা, এই ডিস্টেন্সটা তোকে দিয়ে দেবে, এটা কি কাপল আর্ম? না, এই ডিস্টেন্সটা কাপল আর্ম, এটা এরকম টানতে হবে তোকে, এইটা বের করতে হবে, এই যে কম্পোনেন্ট করে, এটা এল বলে দেবে, এটা এল কস থিটা, পারপেন্ডিকুলার ডিস্টেন্স নিতে হবে। কাপল আর্ম হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন টু ফোর্স, দুটো ফোর্স এখানে পারপেন্ডিকুলার আছে, ওকে। আর এফটা কি? যে কোনো একটা ফোর্সের ম্যাগনিটিউড, যে কোনো ফোর্সের ম্যাগনিটিউড, ম্যাগনিটিউড অফ এনি ফোর্স, কারণ কাপল সিস্টেমে তো ফোর্সটা সেম হতে হবে, কাপল সিস্টেমে তো ফোর্সটা সেম হতে হয়, তাহলে ম্যাগনিটিউড অফ এনি ফোর্স। ক্রিস্টাল ক্লিয়ার একদম, জলের মতো পরিষ্কার, ঠিক আছে। মোমেন্ট অফ কাপল কি বলছে? প্রোডাক্ট অফ আইদার ফোর্সেস এন্ড দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স কল্ড আর্ম অফ কাপল। টর্ক মাপবো কি করে? আচ্ছা খেয়াল করবি, টর্ক অর মোমেন্ট অফ কাপল ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য চয়েস অফ দ্য ফালক্রাম। খেয়াল কর, এই যে আর যেটা আছে doesn't depend on the position of fulcrum। এই যে এই পয়েন্টটা আছে ও, ও পয়েন্ট, এটা 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 আর এর মধ্যে ও পয়েন্টটা প্রায়োরিটি আছে। ও পয়েন্টের প্রায়োরিটি কখন? যখন তুই আর1 নিবি আর2 নিবি, আমি আর1 আর2 যোগ করে কোনটা পেয়ে গেছি? আর, আরটা কার কার মধ্যে ডিস্টেন্স? এবির মধ্যে, তাহলে আমি ও যদি এখানে নিই, ও যদি এখানে নিই, ও যদি এখানে নিই, আর পাল্টাবে? আর তো এবির মধ্যে ডিস্টেন্স, এবি তো পাল্টাচ্ছি না, তাহলে ও আমি যেখানেই নিই আর পাল্টাবে? does not depend on the position of fulcrum, তাই বলা আছে। এই কাপল সিস্টেমের এটা সুবিধা, যেখানে ইচ্ছা দিয়ে দিই, ফালক্রাম যেখানে ইচ্ছা দিয়ে দাও। সিঙ্গেল টর্ক সিস্টেম হলে চাপ আছে, মানে ধরে শুধু এই এই পার্টটা আছে, এর কিন্তু ফালক্রাম ম্যাটার করবে, কিন্তু কাপল সিস্টেমে ফালক্রাম
নেচারে ভাই, নেচার চরম, প্রকৃতি চরম, প্রকৃতি ম্যাক্সিমাম কাপল সিস্টেম করে বানিয়েছে, মানুষের জন্য কাপল বানিয়েছে, এদের জন্য কাপল বানিয়েছে, ম্যাক্সিমাম কাপল সিস্টেম, যাতে এই আর যে ডিস্টেন্সটা ও পয়েন্টের উপর ডিপেন্ড না করে। বুঝতে পারলে? क्लियर হলো? ऐसे ही उसको विष्णु नहीं कहलाते। क्लियर এগুলো? समझा? তো ভেবে চিন্তে বানানো ভাই। এগোই, সাবাস, চরম ইম্পর্টেন্ট জিনিস। ডবল স্টার দিলাম। রোটেশনাল মোশনে ওয়ার্ক ডান, আমরা নর্মাল ওয়ার্ক ডান কি জানি? নর্মাল ওয়ার্ক ডান fs cos theta, ফোর্স ইনটু পারপেন্ডিকুলার, সরি, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট ইনটু cos theta, ওটা নর্মাল, এটা লিনিয়ার মোশনে, কারণ এসটা কি, এসটা লিনিয়ার মোশন, ডিসপ্লেসমেন্ট। পাওয়ার কি জানি? পাওয়ার নরমালি ওয়ার্ক বাই টাইম, সেটা বের করেছিলাম ফোর্স ডট ভেলোসিটি। তুই কিন্তু রিভিশন করছিস না, কেস খাবি। ফোর্স ডট ভেলোসিটি, আমি বলার আগেই তোদের বলে দেওয়া উচিত। ফোর্স ডট ভেলোসিটি, ওয়ার্ক ডান ছিল এফ ডট এস, যেটা হয়েছিল এফ এস কস থিটা, পাওয়ার হচ্ছে এফ ডট ভি, মানে এফ ভি কস থিটা। ওটা লিনিয়ার মোশনে। রোটেশনাল মোশনে কি হবে? কারণ রোটেশনাল মোশনে তো এস নেই, এস এর বদলে থিটা আছে, ভি এর বদলে ওমেগা আছে। হ্যাঁ, ওটাই সবাই ভুল করে ভাবে যে এফ না, এফটা রিপ্লেস হবে, এফ এর জায়গায় টর্ক আসবে, কারণ এখানে তো টর্ক খেলছে না। এস এর জায়গায় থিটা আসবে, এফ এর জায়গায় টর্ক আসবে, ভি এর জায়গায় ওমেগা আসবে। ওটাই ডিরাইভ করতে হবে। হেভি ইজি, দেখ সুন্দর লেখে দিয়েছে ছবিটা, দেখ এটা একটা রিজিড বডি দেওয়া আছে, এখানে পাইভট করে দিয়েছি, বা হিঞ্জড লেখা থাকে, দেখবি অনেক সময় হিঞ্জড, আরে মানে আটকে দেওয়া এরকম ভাবে এখানে আটকে দিয়েছিস, এটা সরালি। এই যে ফোর্সটা দিয়েছিস মনে রাখবি, এটা হচ্ছে ট্যানজেনশিয়াল ফোর্স, তখনও বললাম এটা ট্যানজেনশিয়াল ফোর্স, জাস্ট ছুঁয়ে বেরিয়ে যাবে, ঠিক আছে? এই যে ট্যানজেনশিয়াল ফোর্স, এ পয়েন্টে দিয়েছিস, এটা সরে যাবে না, এটা হিঞ্জ করা আছে, কতটা সরলো, এই অ্যাঙ্গেলটা হচ্ছে ডেল থিটা, ছোট সরেছে, ছোট। এই যে লাইনটা দেখ, এই যে এইটা এই পয়েন্টটা এ থেকে এ ড্যাশে সরেছে, এই যে ডিসপ্লেসমেন্টটা এই পয়েন্টটা এখান থেকে এখানে সরেছে, এটাই হচ্ছে ডেল এস, লিনিয়ার ডিসপ্লেসমেন্ট। ডেল এস আর্ক যেটা হয়, আর্ক ছোট বলে লিনিয়ার ডিসপ্লেসমেন্ট, মানে এটা এখন সরে গেছে এ ড্যাশে। আমার মনে হয় এটা বুঝতে পারছি, রেডিয়াসটা সেম থাকবে, এইভাবে তো ঘুরবে না, জাস্ট পজিশনটা চেঞ্জ হয়েছে। এখানেই ওয়ার্ক ডান বের করবো আমরা, ফর্মুলা, ঠিক আছে? ও হচ্ছে পাইভট পয়েন্ট। চল, হেভি ইজি জিনিস, হেভি ইজি, আগের ফর্মুলার হেল্প লাগবে, করে দেখ। লাথি মেরে গড় করে কি হবে? চল ঠিক আছে, চল এতে ফোকাস কর, বাদ দে। ট্যানজেনশিয়াল ফোর্স এফ দিয়েছি এ পয়েন্টে, এটা কোথায় সরেছে? তোরা এ ড্যাশে সরেছে, বলা যাবে, ভেরি ইজি। দেখ লিনিয়ার ডিসপ্লেসমেন্ট কত স্যার? ডেল এস। এটা তো ছোট না, তুই বলবি স্যার তো বাঁকা হয়, ছোট, অল্প সময়ের জন্য ডেল এসটাই বাঁকা থাকছে না, ডেল এসটাই এতটাই ছোট যে ওকে অলমোস্ট স্ট্রেট লাইন ভাবা যাবে, ওই জন্য লিনিয়ার ডিসপ্লেসমেন্ট ডেল এস। অ্যাঙ্গুলার কত স্যার? থিটা। অ্যাঙ্গুলার তো এই অ্যাঙ্গেলটা হবে, তাই না? কতটা অ্যাঙ্গেলও সাবটেন্ড করেছে, এইটা এই অ্যাঙ্গেলটা হবে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, সমঝা কিনা? ডেল থিটা, আমার মনে হয় এটা জানো, অ্যাঙ্গেল ইকুয়ালস টু আর্ক বাই রেডিয়াস, আমি আর্কটা পেয়ে গেলাম, আর্ক ডেল এসটা হচ্ছে অ্যাকচুয়ালি আর্ক, বৃত্তচাপ, আর্ক, যেটা এতটাই ছোট যেটা স্ট্রেট লাইন, আর ইন্টু ডেল থিটা। ওকে স্যার, এ থেকে বিতে সরেছি, হ্যাঁ স্যার। ফোর্স দিয়েছি এফ, ওকে স্যার। ওয়ার্ক ডান পেয়ে যাবো, ইয়েস স্যার, এফ ডট ডিএস, ঠিক আছে, এফ ডট ডিএস। স্যার কস থিটা কেন আসলো না? এফ তো ট্যানজেনশিয়াল, ডেল এস এর ডিরেকশনও ট্যানজেনশিয়াল হয়, এও ট্যানজেনশিয়ালি ডিরেক্টেড হয়, এও ট্যানজেনশিয়াল ডিরেকশনেই কাজ করে ডেল এস, ঠিক আছে? ওর লেন্থ হচ্ছে এ থেকে এ ড্যাশ, বাট ওর ডিরেকশন ট্যানজেনশিয়ালি হয়,
তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু ডেল ডাব্লিউ, এলিমেন্টারি ওয়ার্ক ডান ছোট ওয়ার্ক ডান হবে এফ ডট ডেল এস, ডেল এসটা বসিয়ে দিলাম আর ডেল থিটা। ওকে স্যার, আর ডেল থিটা একে চিনতে পারছিস? আরিফ কি এটা? টর্ক, টর্ক, টর্ক। স্যার আরএফ এর মধ্যে অ্যাঙ্গেল কি 90 আছে? অবশ্যই, এটা ছোটবেলা থেকে পড়ে এসেছিস, ট্যানজেন্ট আর রেডিয়াসের অ্যাঙ্গেল অলওয়েজ 90 হয়, ট্যানজেন্ট আর রেডিয়াসের অ্যাঙ্গেল অলওয়েজ 90 হয়। তাহলে আরএফ সাইন থিটা সাইন 91, তাহলে আরএফ ডেল থিটা, ডেল থিটাটা কার অ্যাঙ্গেল? সেন্টারের সাথে, কিন্তু গোলাস না, অনেকগুলো অ্যাঙ্গেলের খেলা আছে। যা দাস বল আরএফ কি ছিল? ডেল থিটা। we know torque tau equals to RF, since ব্র্যাকেটে লিখে দিলি theta equals to 90, therefore equals to tau into del theta। সুন্দর জিনিস, ডিফারেন্সিয়াল ফর্ম। ডিফারেন্সিয়াল ফর্ম কি হবে? dw equals to tau into d theta। ক্লিয়ার? একদম ক্লিয়ার, একদম প্রতিষ্ঠা ক্লিয়ার? হ্যাঁ কি না? যদি টোটাল ওয়ার্ক ডান বের করতে চাস কি করবো বল? কি করবো? ডিডব্লিউ থেকে টোটাল ওয়ার্ক ডান বের করতে কি করা হয়? ইন্টিগ্রেশন টাও ডি থিটা, লোয়ার লিমিট আপার লিমিট, বুঝলো মাথায়? টাও, এই তো এটা তো ডিডব্লিউ ছোট ওয়ার্ক ডান, পুরোটা ঘোরালাম, বললো 0 থেকে 120 অব্দি ঘোরালে খাটনি কত? 0 120 টাও দিতে, টাও বলে দিতে হবে, ঠিক আছে? এটা very important in class 12, ক্লাস 12 এ এর গুরুত্বটা বুঝতে পারবি। টাউ ডি থিটা ফার্স্ট চ্যাপ্টারেই লাগবে, ফার্স্ট চ্যাপ্টারেই লাগবে। ওয়ার্ক ডান বের করবো টাউ ডি থিটা, ওখানে ঘোরার কেস আছে। ক্লিয়ার একদম? চলো পাওয়ার কি করে বের করবো? পাওয়ার ইকুয়ালস টু ওয়ার্ক ডান বাই টাইম, ওয়ার্ক ডান বাই টাইম কত আছে দেখো, টাও ডেল থিটা ডেল টি, তাই না? ডেল থিটা ডেল টি কি বোঝায়? ওমেগা, বাস হয়ে গেল, ডান ডান। আরে হবেই তো, ওখানে ছিল এফ ইন্টু ভি, এফ এর বদলে টাউ কাজ করবে, ভি এর বদলে ওমেগা কাজ করবে, ঠিক আছে? আচ্ছা লিখে রাখি ওয়ার্ক ডান ইকুয়ালস টু টর্ক ইন্টু অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। নমিতা শুনছিস? টর্ক ইন্টু অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, এখানে কি হবে? পাওয়ার, রোটেশনাল পাওয়ার, নট পট, রোটেশনাল পাওয়ার ইকুয়ালস টু টর্ক ইন্টু অ্যাঙ্গুলার ভেলোসিটি বা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিও বলে, জানিস তো? or angular velocity, সুন্দর জিনিস, angular velocity বা angular frequency বল। ধাক্কাস একদম, শাবাশ। আচ্ছা অ্যাঙ্গুলার মোমেন্টাম কি জিনিস? লিনিয়ার মোমেন্টাম হয়, লিনিয়ার মোমেন্টামের মতো। আচ্ছা চলো এটা নেক্সট দিন পড়াবো, এতটুকু ক্লিয়ার তো? নর্মাল, শুধু অ্যাঙ্গুলার মোমেন্টামটাই ছিল, খতম। सुंदर चैप्टर ना, इसलिए दिल खुश खुश है। चल नमस्कार, टाटा, बाय बाय, टेक केयर, ऑल द वेरी बेस्ट, कीप स्माइलिंग, थैंक यू थैंक यू थैंक यू। हाँ